যখন দেশ নিয়ে ষড়যন্ত্র হয়েছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনের নেতৃত্বে এই বাংলাদেশের আবহাওয়ার তৌহিদটা গড়ে উঠেছে। ইসলাম নিয়ে যখন ষড়যন্ত্র হয়েছে তখন পীর সাহেব চরমনের নেতৃত্ব দিয়েছেন। এই মানবতা যখন ভুলুণ্ঠিত হয়েছে, এদেশের মানুষের স্বার্থ যখন ভুলুণ্ঠিত হয়েছে, এদেশের মানুষ যখন এদেশকে যখন এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার যখন কারাগার বানিয়ে রেখেছিল তখন পীর সাহেব চরমনায় মাঠের ময়দানে বক্তব্য দিয়ে জনগণকে উজ্জীবিত করে এদেশকে মুক্ত করার জন্য উনি আন্দোলন এবং সংগ্রাম করেছেন। সর্বশেষ ঢাকা ইউনিভার্সিটিতে প্রথা বিরোধী আন্দোলন হয়েছে, সেখান থেকে সরকার পতনের রূপ নিয়েছে, সেখানে নেতৃত্ব দিয়েছেন আমাদের সাহেব চরমনায়। আমার এদেশকে ভালোবাসে, এদেশের মাটি এবং মানচিত্রকে ভালোবাসে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় কর্মসূচি দিয়ে যাচ্ছে এবং প্রোগ্রাম দিয়ে যাচ্ছেন এদেশের মানুষকে মুক্ত করার জন্য। আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে থেকে ইসলাম, দেশ, জাতি এবং মানবতার মুক্তির জন্য কাজ করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? শুধু এই কাজ করতে গিয়ে আপনাদেরকে জেলে যেতে হয়, তৈরি আছেন? যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, প্রিয় ভাইরা আমার, যেহেতু আমার শ্রদ্ধেয় বড় ভাই আন্দোলনের সম্মানিত প্রেসিডেন্ট সদস্য অধ্যাপক মাহমুদ ভাই বক্তব্য দিবেন, আমাদের আর বড় ভাই বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ ইসলাম ভাই বক্তব্য দিবেন। সেজন্য আমি বক্তব্য সংক্ষেপ করছি, শুধু এতটুকু কথা বলছি, এই সিরাজগঞ্জ নিয়ে বিভিন্ন সময় উন্নয়নের কথা বলে আপনাদেরকে ভোটা দিয়ে ভোট দিয়েছে। ৭১ থেকে নিয়ে ২৪ পর্যন্ত এই ষড়যন্ত্র হয়েছে, বলেছে সিরাজগঞ্জকে উন্নত করবো, আপনাদেরকে এইটা দিব, আপনাদেরকে ওইটা দিব, এইগুলা ঝুলিয়ে